আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে। তো এই চতুর্থ অধ্যায়ের প্রথম আমি আলোচনা করব আজকে কাজ নিয়ে। আসলে কাজ কি বা কাজ কাকে বলে, কাজের যে বেসিক জিনিসগুলো আমরা সেগুলো এখানে গাণিতিক সহ শেখার চেষ্টা করব। দেখো, কাজটা আসলে কি জিনিস? আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কাজ। কাজ আসলে কি? মানে তুমি বসে থেকে যে কোনো একটা কাজ করতেছো, তোমার স্মরণ হচ্ছে না, কিন্তু তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বন্ধু চল একটু যে ঘুরে আসি, তুমি বলবা কি যে আমি কাজ করতেছি, যে আমি অঙ্ক করতেছি বা আমি এটা কাজ করতেছি। কিন্তু আসলে ফিজিক্সের ভাষায় কাজ কাকে বলে? ফিজিক্সের ভাষায় কাজ হচ্ছে কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটির স্মরণ ঘটে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটির স্মরণ ঘটলে তাহলে আমরা বলবো সেখানে কাজ হয়েছে। আর বস্তুটির স্মরণ না হলে তাহলে তার কাজ কি হবে? জিরো হবে। তার মানে তুমি যে বসে থেকে পড়ালেখা করতেছো, এটা কিন্তু কাজ নয়, এটা তোমার জিরো। ফিজিক্সের ভাষায় তোমার এই কাজটা কি? জিরো। কারণ তোমার স্মরণ হচ্ছে না, তুমি বসে আছো, বসে থেকে অঙ্ক করতেছো, বসে থেকে তুমি কোনো কিছু গুনতেছো বা কোনো কিছু হিসাব করতেছো, এখানে কিন্তু তোমার কাজ হচ্ছে না। কাজটা হলো কি, একটি বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটি স্মরণ হয় তাহলে এটাই হচ্ছে কাজ। তাহলে আমরা কাজ, মনে করো এখানে একটা বস্তু আছে, এম ভরের একটি বস্তুকে, এই বস্তুকে এখানে আমরা একটা কি করলাম, এফ পরিমাণ একটা বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে এই বস্তুটি এখান থেকে, মানে এই অবস্থান থেকে পি অবস্থানে আসলো। তো দেখো, এই যে এম ভরের বস্তুটির উপর আমরা যখন এফ পরিমাণ বল প্রয়োগ করলাম তখন এ অবস্থান থেকে বি অবস্থানে আসলো। তার মানে কি, এর অবস্থানের পরিবর্তন হইল। আর অবস্থানের পরিবর্তন মানে কি, স্মরণ হয়েছে। আর স্মরণ হলেই আমরা তাকেই বলতে পারি যে এখানে কাজ হয়েছে। তার মানে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটির স্মরণ হলে তাকে আমরা কি বলবো? কাজ বলবো। তোমরা লিখে নাও যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটির স্মরণ হয় তাহলে আমরা তাকে কি বলি? কাজ বলি। বা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটির স্মরণ হলে আমরা তাকে কাজ বলি। তা কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। দেখো, যেহেতু একটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছি এবং বস্তুটির স্মরণ ঘটতেছে, তাহলে হচ্ছে কি স্মরণের রূপাংশ। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ডাব্লু ইকুয়াল টু হচ্ছে এফ এস। তার মানে একটি বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করে যদি বস্তুটির এস মিটার স্মরণ হয় তাহলে আমরা ডাব্লু ইকুয়াল টু এফ এস লিখতে পারি। দেখো, এখন যদি আমরা এই কাজের একক বা মাত্রা নির্ণয় করি তাহলে কিভাবে নির্ণয় করব? আমরা যেহেতু কাজ ডাব্লু ইকুয়াল টু লিখতে পারি যে বল গুণন হচ্ছে কি স্মরণ। তো দেখো, বলকে আমরা কি লিখতে পারি? যে ভর গুণন হচ্ছে ত্বরণ, আর স্মরণের জায়গায় স্মরণ থাকলো। ভরকে আর ভাঙানো যায় না। আর ত্বরণকে আমরা কি লিখতে পারি? ত্বরণকে লিখতে পারি যে বেগ বাই সময় গুণন হচ্ছে স্মরণ। ভরের জায়গায় ভরটা থাকলো, এখানে বেগকে আমরা কি লিখতে পারি? যে স্মরণ বাই সময় ডিভাইডেড বাই হচ্ছে সময় গুণন হচ্ছে স্মরণ। তো দেখো, ভরের জায়গায় ভরটা থাকলো গুণন, আমরা এই সময় 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 স্কোয়ার দিতে পারি। তাহলে উপরে হচ্ছে স্মরণ 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 স্কোয়ার, আর নিচে হচ্ছে সময় 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 স্কোয়ার। তো দেখো, স্মরণ আর সময় দুটি হচ্ছে কি রাশি? মৌলিক রাশি। এগুলোকে আর ভাঙানো যায় না। তাহলে এগুলোর এককটা আমরা কি জানি? ভরের একক আমরা জানি কেজি, গুণন হচ্ছে স্মরণের এককটা হচ্ছে কি মিটার, তার উপর স্কোয়ার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তার উপর হচ্ছে স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি যে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, এটাই হচ্ছে কাজের একক। আর এই পুরোটাকে, এই কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 কে আমরা কি লিখতে পারি?
জুল লিখতে পারি, মানে যে দ্বারা প্রকাশ করতে পারি। বিজ্ঞানী জুল এই কাজ সম্পর্কে ধারণা দিয়েছেন বিধায় তার নাম অনুসারে কাজের একক রাখা হয় কি জুল। আশা করি বুঝতে পাইছো। তোমরা লিখে নাও, এটা হচ্ছে কাজের একক। দেখো এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স টু এটাও থাকতে পারে, অথবা এর উপরেরটাও থাকতে পারে, অথবা দেখা যাচ্ছে যে এখান থেকে যতগুলো রাশি পাইলাম আমরা যে কোনো একটা জায়গা থেকে তোমাকে এমসিকিউ দিতে পারে যে নিচের কোনটি কাজের একক। তখন তোমাকে এভাবে দেখতে হবে যে আসলে কাজের একক কোনটি। আশা করি বুঝতে পারছো। এখন যদি তোমাকে মাত্রার কথা বলে যে কাজের মাত্রাটা কোনটা, তখন তুমি সেম ভাবে এই একই ভাবে এই জায়গা পর্যন্ত নিয়ে আসবা। এই জায়গা পর্যন্ত নিয়ে আসার পর তুমি এখানে দেখো ভরের মাত্রা হচ্ছে কি বড় হাতের এম, লেখে নাও যেটা মাত্রা নির্ণয়। ভরের মাত্রা হচ্ছে কি বড় হাতের এম গুণন সরণের মাত্রা হচ্ছে এল, তার উপর হচ্ছে স্কয়ার, সময়ের মাত্রা হচ্ছে কি বড় হাতের টি, তার উপর স্কয়ার। তার মানে আমরা কি লিখতে পারি যে এম এল স্কয়ার টি ইনভার্স 2, এটাই হচ্ছে তোমার কাজের মাত্রা। তাহলে কাজের মাত্রা হচ্ছে কি এম এল স্কয়ার টি ইনভার্স 2। আশা করি বুঝতে পারছো। তো দেখো এভাবে তুমি কাজের একক বা মাত্রা যদি তোমাকে চায় খ নাম্বার কোশ্চেনের জন্য, তাহলে কিন্তু তুমি বের করে দিতে পারবা। তো দেখো এখন এই কাজটা W ইকুয়াল টু FS, এই যে কাজটা, এই কাজটা যদি তোমার কোণ দেওয়া না থাকে, মানে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করো এবং বস্তুর বরাবর লম্ব বরাবর, মানে বস্তুটি কি হয় এই লম্ব বরাবর যেদিকে তুমি বল দিচ্ছ সেদিকে যদি লম্ব বরাবর ক্রিয়াশীল হয়, তাহলে কিন্তু আমরা W ইকুয়াল টু FS লিখতে পারি। এখন দেখো F কে কিন্তু আমরা কি লিখতে পারি, আবার আমরা F কে কিন্তু লিখতে পারি MA, তাহলে W কে আমরা লিখতে পারি কি MAS। আশা করি বুঝতে পারছি। তাহলে W ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে MAS। লিখে নাও, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র, এটা 1 নম্বর সূত্র লিখে নাও, আর এটা হচ্ছে 2 নম্বর সূত্র। তো দেখো যখন কোন বস্তুর উপর তুমি বল প্রয়োগ করবা এবং বলের দিকে বস্তুটি যাবে, তখন তুমি এই দুটো সূত্র ইউজ করবা। এখন দেখো যদি বল তুমি যেদিকে দিচ্ছ কিন্তু সরণ ঘটতেছে অন্যদিকে, তখন তুমি কোন সূত্র ইউজ করবা? দেখো যখন অন্যদিকে সরণ ঘটবে তখন কি করবা? তুমি দেখা যায় এখানে একটা এম ভরের বস্তু, এই বস্তুর উপর তুমি বল দিচ্ছ এইদিকে, এখন বস্তুটি সরণ ঘটতেছে এইদিকে, তুমি বল দিচ্ছ এ পরিমাণ বল এইদিকে, বস্তুটি সরণ ঘটতেছে এইদিকে। তাহলে এই যে তোমার এই যে বল যেদিকে তুমি বল দিচ্ছ, এই বল এবং সরণের যে একটা মধ্যবর্তী কোণ, যে কোণটা উৎপন্ন করবে, যদি এরকম তোমার কোণ দেওয়া থাকে, তখন তুমি কিভাবে নির্ণয় করবা? তখন কাজ W ইকুয়াল টু নির্ণয় করবা যে FS cos থিটা। কেন? যখন তোমার তুমি বল দিচ্ছ এইদিকে কিন্তু বস্তুটি সরণ করতেছে এইদিকে, তাহলে তুমি কি করবা? এই যে মাঝখানে একটা কোণ যে উৎপন্ন হবে, সেই কোণটাকে তোমাকে নিয়ে কাজ করতে হবে, তাহলে তুমি ডাব্লুর মানটা পেয়ে যাবে। যেমন আমরা যখন বিদ্যালয়ের পতাকা উত্তোলন করি, তখন কিন্তু আমরা সুতাটা, মানে এই যে ফ্ল্যাগে যে জাতীয় পতাকায় যে রশিটা লাগানো থাকে, সেই রশিটা আমরা নিচের দিকে টান দেই, আর জাতীয় পতাকা কি করে উপরের দিকে উঠতে থাকে। তো দেখো এখানে আমি বল দিচ্ছি নিচের দিকে, আর কাজ হচ্ছে কোন দিকে? উপরের দিকে। তার মানে মাঝখানেটা যে কি কোণ উৎপন্ন করতেছে। তাহলে এইখানে দেখো বল দিচ্ছি আমি এইদিকে, কিন্তু বস্তুটি সরণ করতেছে এইদিকে, তাহলে মাঝখানে একটা কোণ উৎপন্ন করছে। আর এরকম যদি কোণ দেওয়া থাকে, তাহলে তোমাকে ডাব্লুর মান নির্ণয় করতে হবে কি W ইকুয়াল টু FS cos থিটা। তাহলে এটা লিখে নাও 3 নম্বর সূত্র, যে কোণ দেওয়া থাকলে, কোণ দেওয়া থাকলে, তাহলে কোণ দেওয়া থাকলে আমরা কিভাবে নির্ণয় করব? W ইকুয়াল টু হচ্ছে FS cos থিটা। এই সূত্রের মাধ্যমে আমরা ম্যাথগুলো সলভ করব। তো দেখো বলটা হচ্ছে দুই প্রকার, সাধারণত বলটা আমরা দুই ভাবে পড়ব। একটা হচ্ছে কি বলের দ্বারা কাজ, আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। বলের দ্বারা কাজটা কি আর বলের বিরুদ্ধে কাজটা কি, দেখো এটা সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে হচ্ছে বলের দ্বারা কাজ আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। হচ্ছে বলের দ্বারা কাজ
বলের দ্বারা কাজটা আসলে কি? বলের দ্বারা কাজটা হচ্ছে মানে তুমি একটা বস্তুকে বল দিচ্ছ, তুমি যেই দিকে বল দিচ্ছ বস্তুটি সেই দিকে চলতেছে, এটা কি বলা হয় বলের দ্বারা কাজ। তার মানে একটি বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটি যদি বলের দিকে সরণ হয় তাহলে তাকে আমরা কি বলবো? বলের দ্বারা কাজ। যেমন এখানে একটা এম ভরের বস্তু নিলাম, এই বস্তুটার উপর যদি আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করি তাহলে এই বস্তুটার সরণ এই দিকেই হবে, মানে বল যেদিকে দিচ্ছি আমরা সেই দিকেই বস্তুটি সরণ ঘটতেছে, তাহলে আমরা এটাকে বলতে পারি যে বলের দ্বারা কাজ। এটাকে কি বলা যায়? বলের দ্বারা কাজ। আর বলের দ্বারা কাজের ক্ষেত্রে, বলের দ্বারা কাজের ক্ষেত্রে স্থিতিশক্তি হ্রাস পায়। এটা লিখে নাও, এমসিকিউ আসতে পারে যে স্থিতিশক্তি হ্রাস পায়। তাহলে হচ্ছে বলের দ্বারা কাজের ক্ষেত্রে স্থিতিশক্তি হ্রাস পায় আর গতিশক্তিটা বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে বলের দ্বারা কাজের ক্ষেত্রে স্থিতিশক্তিটা হ্রাস পায় আর গতিশক্তিটা কি পায়? বৃদ্ধি পায়। এবং বলের দ্বারা কাজের ক্ষেত্রে সর্বদাই যে থিটার মানটা এটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় হবে বা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। তার মানে এই বলের দ্বারা কাজের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে বড় বা সমান 90 ডিগ্রি থেকে ছোট হবে। যখন 0 ডিগ্রি হয় তখন কি লিখতে পারি আমরা? দেখা যাচ্ছে যে এই যে এইদিকে একটা বস্তু আছে এফ এম ওয়ান ভরের বস্তুটিকে আমরা দেখা যাচ্ছে এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে, এই যেটা উপরে দিচ্ছে চিত্রটা, এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে এই বস্তুটার এই দিকেই সরণ ঘটতেছে। তার মানে কি? ওই দিকে যেদিকে বল দিচ্ছি সেদিকেই সরণ ঘটতেছে। তার মানে মাঝখানে কোণ কি? মাঝখানে কোণ জিরো। মাঝখানে কোণ কি? 0 বা 180। 180 বা কি 0 কোণ। এখানে 0 ডিগ্রি কোণ, মানে যেদিকে বলটা দিচ্ছি সেদিকেই সরণ ঘটতেছে। তাহলে 0 ডিগ্রি কোণ যখন উৎপন্ন করবে তখন আমরা কি লিখতে পারি? 0 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যে W ইকুয়াল টু হচ্ছে FS cos থিটা। তাহলে হচ্ছে FS cos থাকলো থিটা এর মান, থিটা এর মানটা হচ্ছে কি 0, আর cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা কি লিখতে পারি? যে FS গুণন হচ্ছে 1। তাহলে এখানে আমরা লিখতে পারি FS, W ইকুয়াল টু হচ্ছে FS। তার মানে যদি 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে বল এবং সরণের গুণফলটাই হচ্ছে কাজ। বল এবং সরণের গুণফলটাই কি? কাজ, যখন 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তখন কি হবে? দেখো 90 ডিগ্রি ক্ষেত্রে W ইকুয়াল টু হচ্ছে FS cos থিটা। এখন দেখো FS থাকলো cos থিটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? FS থাকলো cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো cos 90 ডিগ্রি মান যদি 0 হয়, 0 দ্বারা যদি আমরা সারা পৃথিবীকে গুণ করি তাহলে কি হবে? 0 হবে এত জুল। তার মানে দেখো যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তখন কাজটা কি হবে? 0 হবে। যেমন তুমি একটা বস্তুকে, এই m1 ভরের বস্তুকে এদিকে f পরিমাণ বল দিচ্ছ আর সেটা কি লম্ব বরাবর নিচের দিকে যাচ্ছে, লম্ব বরাবর নিচের দিকে যাচ্ছে, মাঝখানে কি করতেছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। যখন 90 ডিগ্রি কোণ অ্যাঙ্গেলে বা যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তখন কি হবে? কাজটা 0 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তার মানে আমরা সর্বোচ্চ কাজ কখন পাবো? যখন কোণের মানটা কি হবে? 0 ডিগ্রি হবে। এই বলের দ্বারা কাজের ক্ষেত্রে কিন্তু সব সময় ত্বরণ হবে। কি হবে? ত্বরণ হবে। তোমরা লিখে রাখো যে এখানে কি কাজ করবে? ত্বরণ কাজ করবে। এটা হচ্ছে বলের দ্বারা কাজের ক্ষেত্রে সবসময় ত্বরণ কাজ করবে। তো দেখো এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু বলের দ্বারা কাজের ক্ষেত্রে আমরা সমস্ত এমসিকিউ বলো বা সিকিউ বলো আমরা কিন্তু সলভ করতে পারবো। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা আলোচনা করব বলের বিরুদ্ধে কাজ। এখন আলোচনা করব কি? বলের বিরুদ্ধে কাজ। তো এখন আমরা আলোচনা করব বলের বিরুদ্ধে কাজ। বলের বিরুদ্ধে কাজ।
দেখো বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে, বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে কি হবে? বলের বিরুদ্ধে কাজটা কি? মানে কোনো বস্তুর উপর যদি তুমি বল প্রয়োগ করো, তুমি যেদিকে বল প্রয়োগ করছো বলটা তার বিপরীত দিকে ঘটছে। তুমি যেদিকে বল দিচ্ছ তার বিপরীত দিকে কাজ হচ্ছে বা সরণ হচ্ছে, তাহলে এটাকে বলা হয় কি বলের বিরুদ্ধে কাজ। বলের বিরুদ্ধে কাজ। যেমন একটা ফুটবল দেখা যাচ্ছে তোমার দিকে আসতেছে, তুমি তাকে কিক করে যেদিকে আসতেছে তার বিপরীত দিকে দিলা, তাহলে এটা কি বলের বিরুদ্ধে কাজ হলো। অথবা ক্রিকেট বল তোমার দিকে বলার ছুড়ে মারতেছে, তুমি ব্যাট দিয়ে তার বিপরীত দিকে কি করলাম, তাহলে এটাকে কি হলো? বলের বিরুদ্ধে কাজ হলো। অথবা তোমার একজন ফ্রেন্ড রিক্সায় করে যাচ্ছে, তুমি রিক্সাটা টেনে ধরলা, তাহলে যে রিক্সাটা যাচ্ছে তুমি তার বিপরীত দিকে কাজ করলা, এটা হচ্ছে কি বলের বিরুদ্ধে কাজ। তা বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে কি হবে? তার মানে এখানে এম ভরের একটা বস্তুর উপর তুমি দেখা যাচ্ছে এদিকে বল প্রয়োগ করছো এক পরিমাণ, কিন্তু বস্তুটির সরণ করতেছে তার বিপরীত দিকে। বস্তুটি সরণ করতেছে কোন দিকে? বিপরীত দিকে, এই দিকে যাচ্ছে, তাহলে এটা কি বলের বিরুদ্ধে কাজ। বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে স্থিতি শক্তিটা কিভাবে বৃদ্ধি পাবে? স্থিতি শক্তি বৃদ্ধি পায়। গতি শক্তিটা কি পায়? গতি শক্তি হ্রাস পায়। গতি শক্তি হ্রাস পায়। তাহলে হচ্ছে বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে স্থিতি শক্তিটা বৃদ্ধি পাবে এবং গতি শক্তি কি পাবে? হ্রাস পাবে। তারপর এখানে সব সময় বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে সব সময় মন্দন কাজ করবে। কি কাজ করবে? মন্দন কাজ করবে। মন্দন কাজ করবে। এবং বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে থিটা এর মানটা কি হবে? 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে। এটা মনে রাখবা। এখন দেখো যখন 180 ডিগ্রি হবে, মানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যখন 180 ডিগ্রি হবে, তখন কি হবে? তাহলে আমরা কি লিখতে পারি? W হচ্ছে FS cos থিটা। তাহলে FS টা থাকলো cos থিটার মানটা হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে যদি আমরা বসাই যে 180 ডিগ্রি, তাহলে আমরা কি পাই? FS এখানে হচ্ছে cos 180 ডিগ্রি মান কত? -1। তাহলে আমরা কি পাই? cos 180 ডিগ্রি মান কত? -1। তাহলে হচ্ছে FS। এই যে ঋণাত্মক মান, এই ঋণাত্মক মান থেকে তুমি বলতে পারো যে এটা হচ্ছে কি বলের বিরুদ্ধে কাজ। আশা করি বুঝতে পাইছো। তো এই জাতীয় জিনিসগুলো যদি তুমি মনে রাখো, তাহলে বলের বিরুদ্ধে কাজ বা বলের দ্বারা কাজ তুমি এমসিকিউ, সিকিউ বা ক্ষমূলক যে কোনো কোশ্চেন আসলে তুমি দিতে পারবা। আশা করি বুঝতে পাইছো। তো এখন আমরা আলোচনা করব যে আনত তলবেগ, যে একটি বস্তু যখন কোনো একটি তল দিয়ে গড়িয়ে পড়তে থাকবে তখন কি পরিমাণ কাজ হয়, তখন কি পরিমাণ কাজ হবে। দেখো এটা একটা মনে করো যে আনত তল নিলাম, যে এ সি একটা হচ্ছে কি আনত তল। এই তলে এম জায়গা থেকে এম ভরের একটি বস্তু, এম ভরের বস্তু এ অবস্থান থেকে বি অবস্থানে আসলো। কি অবস্থানে আসলো? বি অবস্থানে আসলো। এখানে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করলো বা এস মিটার দূরত্ব অতিক্রম করলো। তো দেখো এম ভরের বস্তুটি খাড়া নিচের দিকে এম জি মানে তার ওজনের সমপরিমাণ বল কি দিবে? খাড়া নিচের দিকে দিবে। এবং এই দিকে একটা বলে কি করবে? নামতে থাকবে। তো দেখো মাঝখানে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটাকে আমি দিলাম থিটা, যে এখানে এখানে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করবে এবং অভিলম্বের সাথে এখানে আলফা কোণ উৎপন্ন করবে। তাহলে এই জায়গায় এ অবস্থান থেকে যে বি অবস্থানে আসলো, এই উচ্চতাটাকে আমি ধরলাম যে এইচ মিটার এখানে কি ঘটলো? নিচে দিয়ে নামলো, এইচ মিটার নিচে নামলো। তাহলে আমরা এইচ ইকুয়াল টু কি লিখতে পারি? যখন থিটা কোণ উৎপন্ন করবে তখন এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এস কস থিটা। তাহলে এ অবস্থান থেকে বি অবস্থানে আসতে কি পরিমাণ কাজ হলো? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা। এফটাকে আমরা কি লিখতে পারি? যেহেতু উচ্চতা আছে লিখতে পারি এমজি এস কস থিটা। এই এস কস থিটাকে আমরা এইচ লিখতে পারি, তার মানে এমজি এইচ আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পারছো।
তো দেখো যখন আনত তল বরাবর নামবে তখন কিন্তু আমরা কাজ নির্ণয় করবো কি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এমজি এইচ, এই সূত্র দিয়ে। এখন দেখো যখন এখানে অবিলম্বের সাথে আলফা কোণ উৎপন্ন করবে তখন আমরা কি করব, যখন আলফা কোণ উৎপন্ন করবে তখন আমরা লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এমজি এস কজ 90 ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা। তো দেখো তোমরা হায়ার ম্যাথে অনেকে শিখছো যে এই এন ইনটু হচ্ছে পাই ভাগ 2 প্লাস মাইনাস থিটা, এটা কিন্তু অনেকেই শিখছো এটা ত্রিকোণমিতিতে। তো এনটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে। তো দেখো এইখানে যেহেতু 90 ডিগ্রির সামনে কিছুই নাই, তার মানে কি একটা 1 আছে, এটা হচ্ছে কি সংখ্যা, বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে কি হবে, সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এমজিএস সাইন আলফা। আশা করি বুঝতে পারছো। তো দেখো এই ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এমজিএস সাইন আলফা, এই সূত্রগুলোর সাহায্যে আমরা কিন্তু আনত তল বরাবর কোনো বস্তুর কাজ নির্ণয় করতে পারবো। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।